সংসারে সবার চাহিদার কথাই মাথায় রাখতে হয়, সবার পছন্দের কথাই কিন্তু আমাদের গৃহিণীদের মাথার ভিতরে থাকতে হয়, আর সময়ের ভিতরে কাজগুলো কমপ্লিটও করার ফেলতে হয় আর কি। তো সবার পছন্দের কথা মাথায় রেখে সব কিছু চিন্তা করে কাজ করতে হয়, আর একটু বুদ্ধি খাটিয়েই কাজ করতে হয়, তা না হলে সংসারের সব কাজ সামলিয়ে ওঠা কিন্তু বেশ অনেকটাই কঠিন হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও না বেশ আছি। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন না কেন বা পরবর্তীতে দেখবেন, আশা রাখি ভিডিওর কোথাও কোনো অংশ নিশ্চয়ই ভালো লেগে যাবে। আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটার সাথেই থেকে যেতে পারেন। আর এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, মানে লাইফস্টাইল ভিডিও, এগুলো নিয়ে আমি আমার এই ভিডিওতে শেয়ার করি, মানে আমার চ্যানেলটাতে শেয়ার করি। তো এই ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সকাল সকাল উঠেই আজকে নাস্তার আয়োজন করছি। আর যেদিন ওই যে সকালে দেখা যায় রুটি পরোটা আর কি আমাকে করতে হয়, সেদিন কিন্তু একটু সকাল সকাল উঠেই করতে হয়, তা না হলে আপনাদের ভাইয়াকে দিয়ে দিতে পারি না। তবে আজকে অবশ্যই সকাল সকাল উঠে করতে হয়নি, কারণ গতকালকে রাতে আপনাদের ভাইয়ার খাবারটা আমি রেডি করে রেখেছিলাম। এ কারণেই সকালবেলা উঠে শুধুমাত্র ছেলের জন্য আর আমার জন্য করে নিচ্ছি। আর মেয়েও এখান থেকে খেয়ে নেবে। দেখা যায় এই তো রুটি পরোটা বানালে আমার মেয়েও বেশ পছন্দ করে, তবে ওই যে গোলা রুটিটা আর কি ও একটু বেশি পছন্দ করে। এই তো খুব বেশি না, ওই যে 3টার মতো আর কি বেলে নিয়েছি। তবে আজকে কিন্তু রুটি ভাজবো না, আজকে পরোটা ভাজবো। ওই যে বললাম, যেহেতু একটু ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গিয়েছে, মানে ফজরের নামাজটা পড়ে আবার ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠতে এদিক থেকে দেরি হয়ে গিয়েছে। তো দুপুরের রান্না বান্নাগুলো তো আবার সারতে হবে, এই কারণে আর কি পরোটা বেলতেও আর কি বেশ কষ্ট। মানে ওই যে রুটি বেলো, তারপরে সেটাকে আবার ভাজ করে তারপর আবার পরোটা বেলতে হয়, একটু সময় তো লাগেই পরোটা বানাতে গেলে। তো ছেলে যেহেতু পরোটা খাবে, এই কারণে আজকে আর কি করব, যেহেতু সময়ও হাতে নেই, তাই এই তো যখন আমার হাতে দেখা যায় সময় থাকে না, এভাবে একটু বেশি করে ডো নিয়ে একটু পুরপুর করে আর কি রুটির মতো বেলে নিয়ে তারপরে সেটাকে তেল দিয়ে ভেজে দিই, হয়ে যায় আমার শর্টকাট পরোটা বানানো আর কি। তো এভাবেই করি। আসলে সব সময় তো সব জিনিস সময়ের ভিতরে করে উঠতে হবে, এ কারণেই আর কি এই প্রচেষ্টা। আর ছেলের মনটাও তো একটু জুগিয়েই চলতে হবে, কারণ ওই যে ছেলে একটু পরোটা হলে বেশি পছন্দ করে, আর পরোটা দুধ চা হলে তো কোনো কথাই নেই। তো এদিক থেকে আমি তাড়াতাড়ি করেই বানিয়ে নিচ্ছি, আর ওদিক থেকে ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি। তো ওকে আমি বলছিলাম যে তাড়াতাড়ি ওঠো, তোমার নাস্তা কিন্তু আমি রেডি করে ফেলেছি। আর হয় কি, যেদিন ওর আর কি দেখা যায় যে সকালের নাস্তায় কিছু খেতে ইচ্ছা করে, সেদিন রাত্রেবেলা করেই ও আমাকে বলে রাখে, মানে ওই স্মরণ করিয়ে দেয়, জিজ্ঞেস করে আম্মু পরের দিন কি বানাবে, মানে গতকাল কি বানাবে তুমি আর কি নাস্তার জন্য। যদি বলি যে এইটা বানাবো, যদি সেটা তার মন পছন্দ না হয় তাহলে সে বলে রাখে যে আম্মু আমি এটা খেতে চাই। তো দেখা যায় যে সব সময় তো আর পারি না, যখন আর কি সম্ভব হয় তখন তার পছন্দ মতোই নাস্তাটা করে দিই, না হলে আবার দেখা যাবে ওই যে একটু মন খারাপ করবে, একটু রাগ করবে, অভিমান করবে। তো এই কারণেই আর কি তার পছন্দ মতোই আর কি পরোটাগুলো সেঁকে নিচ্ছি। আর ওই যে সে একটু কড়া কড়া করে খেতেই পছন্দ করে, আর আমিও যেহেতু খাবো, আমিও কিন্তু এই যে পরোটাটা একটু কড়া হলে, মানে একটু মুচমুচে হবে, তারপরে একটু আর কি পোড়া পোড়া হবে, এরকম খেতেই বেশ ভালো লাগে। তো ওদিক থেকে পরোটাগুলো ভাজা হয়ে গিয়েছে, আর অন্য চুলায় কিন্তু আমি চাও বসিয়ে দিয়েছিলাম। তো ছেলেও হাত মুখ ধুয়ে চলে আসবে, তো ওয়াশরুমে চলে গিয়েছে, আসলে তারপরে ওটা দিয়ে দিব। আর এদিক থেকে আমি আমার জন্য নিয়ে নিলাম, কারণ আমারও অনেক বেশি ক্ষুধা পেয়ে গিয়েছে, তাড়াতাড়ি আর কি নাস্তাটা করে আবার দুপুরের রান্নার আয়োজন করব। এই তো ওদিক থেকে আমি সকালের নাস্তা করে রুমটাকেও একটু গুছিয়ে এসেছি, মানে একটু বিছানা টিছানা ঝেড়ে রুমটা ঝাড়ু দিয়ে এসেছি, মুছিনি এখনও, তবে মুছবো, রান্না চড়িয়ে দিয়ে তারপর রুমটাকে মুছতে চলে যাব। আর এই তো আয়াতকেও কিন্তু অফ ক্যামেরার ভিতরে খাইয়ে নিয়েছি, মানে আয়াত ওইটা খেয়েছে, আর একটা দই দিয়েছিলাম, তো সেটাই আয়াত খেয়ে নিয়েছে। আর এই যে এখন আমি দুপুরে রান্নার আয়োজন করব। অফ ক্যামেরায় কিন্তু আমি তরি তরকারি কুটে নিয়েছি, মানে ওই যে লাউ এনেছে। আর হয় কি, লাউটা যেহেতু একদম মানে গরমের সময় উত্তম খাবার, মানে একদম শরীর ঠান্ডা করে দেয়, তো এই কারণে দেখা যায় প্রায় সময় আমার বাসায়, প্রায় সময় কি প্রত্যেক বাজারেই আপনাদের ভাইয়া 2টা একটা করে লাউ নিয়ে আসেই, আর সেগুলো আমাকে রান্না করতে হয়। আর ওই যে দেখা যায় এই কারণেই বেশিরভাগ সময় দেখবেন যে লাউ তরকারি রান্না করছি।
আর ওই যে এই মাছগুলো একদম তুলার ডাঁটির মাছের মতো লাগে আর কি। তো মাছটাও ভেজে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে। এদিক থেকে লাউয়ের জন্য একদম হালকা পাতলা আর কি তরকারি রান্না করব। মশলা কষিয়ে নিয়েছি, মানে কষিয়ে নিচ্ছি আর কি, কারণ এই যে হালকা পাতলা তরকারি কিন্তু ভালো লাগে, আর লাউয়ে বেশি মশলা দিয়ে রান্না করলে ভালোও লাগে না। তো এদিক থেকে ওই যে সকালের নাস্তার পরে কিছু থালাবাটি হয়েছিল, সেগুলো আর ধোয়া হয়নি, তাড়াহুড়া করেই আমি করছিলাম। বললাম না আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে। যেদিন একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় সেদিন কি আর করার, এভাবেই আর কি মানে একটা কাজ উঠিয়ে দিয়ে অন্য কাজগুলো করে ফেলতে হয়, এভাবেই করতে হয়। তা না হলে আসলে কাজগুলো তো সময়ের ভিতর কমপ্লিট করতে পারবো না। আপনাদের ভাইয়াও চলে আসবে আজকে তাড়াতাড়ি, তো ওকেও তো খাবার দিতে হবে, ছেলের খাবারও দিতে হবে, যেহেতু এই যে সকালে সবাই একটা করে পরোটা খেয়েছি আর ক্ষুধা তো পেয়ে যাবে। এদিক থেকে এই তো থালাবাটিগুলো আমার ধোয়া হয়ে গেছে, আর এই যে র্যাকের ভিতরেই ঝরা দিতে রেখে দিলাম আর কি। আমি তো এই র্যাকটাতেই ঝরা দিতে রেখে দিই থালাবাটিগুলো। ভিডিওর এই পর্যন্ত এসে যেসব আপু ভাইয়েরা আমার সাথেই আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আপু ভাইয়েরা একটা লাইক দিয়ে দিবেন মনে করে। আর আপনার একটা লাইক আপনার হয়তো কোনো ক্ষতি করবে না, তবে আমার কিন্তু অনেক বেশি উপকার করবে। এই তো এদিক থেকে আমার হচ্ছে লাউ তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। তো এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম, একদম বলেছিলাম না পাতলা পাতলা করে ঝোল ঝোল করেছিলাম। আর ছেলের বায়না ওই যে কালো জিরা ভর্তা করো। আমার ছেলে যে কালো জিরাটা এত বেশি পছন্দ করে যে কি বলবো, তো এই কারণেই কালো জিরা ভর্তা করছি। ওদিক থেকে আপনাদের ভাইয়ারও গা হাত পা আর কি ব্যথা ব্যথা করছে, তো এই কারণে চিন্তা করলাম যে কালো জিরা ভর্তাটা করি, এটা তো সব রোগের ওষুধ বলা যায়। আর এই ভর্তাটা আমার বাসায় দেখা যায় প্রায় করা হয়, কারণ আমার ছেলে এই ভর্তা হলে তার আর কিছুই লাগে না, দেখা যাবে সেই ওই লাউয়ের তরকারিটা ধরবেই না, এই ভর্তা দিয়ে আর কি ভাত খেয়ে নিবে। আর প্রায় সময় আর কি বলে যে আম্মু ভর্তা বানিয়ে দাও আর কি, অনেক দিন ধরেই বলছিল, তবে ওই যে আমি আর কি সময় সুযোগ করতে পারছিলাম না। ভর্তা তো আর কি যে বাটাবাটি করতে হয়, আর কালো জিরাটা ব্লেন্ডারের ভিতরে করা যায় না, খুব বেশি টাফ হয়ে যায় করা আর কি। তো এই কারণেই আর কি একটু ওকে ঘোরাচ্ছিলাম। যাই হোক, অবশেষে আজকে আমি ওকে ভর্তা করেই দিয়েছি, কারণ দেখা যাবে যে ছোট মানুষ মন দূর চলে যাবে, মনে করবে যে মা আমাকে বোধহয় দিচ্ছে না। অলরেডি বলে ফেলেছে আম্মু কেন তুমি কালো জিরা ভর্তা করছো না। তো আমি বললাম যে ঠিক আছে, তোমাকে আজকে কালো জিরা ভর্তা করেই দিব। আর এই তো এগুলো নিয়ে হচ্ছে আজকে দুপুরের আমাদের লাঞ্চ মেনুর ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ সবাইকে।